পররাষ্ট্র মন্ত্রণালয়কে শৃঙ্খলায় ফেরানো, ছাত্র জনতার অভ্যুত্থানে সংহতি জানিয়ে আটক প্রবাসীদের মুক্ত করা এবং প্রধান উপদেষ্টার দুটি বিদেশ সফর এসবই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০০ দিনের সফলতা বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক অচিরেই ভালো হবে বলে আশা তার। বলেন, ১০০ দিনে এর চেয়ে বেশি সফলতা আশা করা বাতুলতা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হয়েছে আগেই। এই ১০০ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা ব্যর্থতা কি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এত অল্প সময়ে এই ধরনের মূল্যায়ন সম্ভব নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফলাফল অন্যান্য মন্ত্রণালয়ের মতো দ্রুত আসে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক আগের নিয়োগ বাতিল করে শৃঙ্খলা ফেরানো, জুলাই অভ্যুত্থানে আটক প্রবাসীদের মুক্ত করাই ১০০ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় সাফল্য বলে মনে করেন তৌহিদ হোসেন। দীর্ঘদিন পরে দেশের প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠকও আরেকটি সফলতা বলেন তিনি। মিশনগুলোতে নিয়োগ এবং ফেরত নিয়ে আসা ইত্যাদিতে এক ধরনের একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করেছি। নীতিগতভাবে আমরা কোনো কন্ট্রাকচুয়াল নিয়োগ দিচ্ছি না, এক্সেপ্ট পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট যেগুলো, সেগুলো তো পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশেও আছে। মধ্যপ্রাচ্যে তারা তাদের দেশের আইনের পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন, সেটা হলো যে তারা তাদের সেন্টিমেন্ট ব্যক্ত করেছেন এবং সৎ উদ্দেশ্যেই করেছেন, কিন্তু তাদের ওখানকার আইনের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে গেছে। আমরা অ্যারেঞ্জ করেছি যাতে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলতে পারেন সে দেশের রাষ্ট্রপ্রধানের সাথে, এবং তার মাধ্যমে তাদেরকে আমরা মুক্ত করতে পেরেছি। চিফ অ্যাডভাইজার সাহেব তো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে মিট করেছেন, সেখানে আপনারা জানেন যে ৩০ বছর পরে প্রথমবারের মতো কোনো মার্কিন রাষ্ট্রদূতের সাথে তার মিটিং হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্ধ ভারতের ভিসা। সাবেক প্রধানমন্ত্রী অবস্থান করছেন ভারতে। এই অবস্থায় প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন কি সহজ? প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেখুন, কঠিন কাজ যে করতে হবে না এমন তো কোনো কথা নেই, তবে অবশ্যই যদি ওনার উপস্থিতি ওখানে না থাকতো তাহলে দুই পক্ষের জন্য আমি মনে করি যে কাজ সহজ হতো। যে ভারতের সাথে সম্পর্ক আমরা মনে করি যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমাদের সাথে সম্পর্ক আমি বিশ্বাস করি যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই দুই পক্ষ আমি মনে করি যে একটি বাস্তবসম্মত এবং প্র্যাগম্যাটিক ওয়েতে আগাবে। বেশ কয়েকটি দেশে নতুন মিশন খোলা, পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান, আগামীতে এই বিষয়গুলো নিয়েই কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি মনে করি যে এটা ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।